আজকে আমি দেখাবো হচ্ছে রুই মাছের ঝোল। বাজার থেকে তাজা রুই মাছ কিনে নিয়ে এসছে। এইবার আমি সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলো আমি সব ছেড়ে দিয়েছি। এগুলো আমি এপুট এপুট করে ভালো করে ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না, কারণ তাহলে তাজা মাছ তো শক্ত হয়ে যাবে। বরফের মাছ হয় না, কিন্তু তাজা মাছ যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে গিয়ে একটা ছিবড়ে মতো হয়ে যায়। দুপিটা আমি ভেজে নিয়েছি ভালো করে, কিন্তু করকরে করে ভাজিনি। এইবার আমি মাছগুলো এক এক করে তুলে, এই যে দেখো মাছগুলো সব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে কড়াইয়ে আমি ফোড়ন দেবো। কি ফোড়ন দেবো? সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই মাছের ঝোলটা এই ফোড়নটাই খেতে ভালো লাগে, আর একটা সুন্দর গন্ধ বেরোয় এই ফোড়নটা দিয়ে। এবার আমি আস্তে আস্তে পেঁপে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। সেইগুলোকে আমি ভালো করে ভেজে নেব, দু পিঠ ভালো করে ভেজে, কারণ ভেজে না নিলে একটা কাঁচা কাঁচা লাগবে, সেই জন্য ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে একটা মশলা গুলে রেখেছি গরম জলে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে নুন। এই দেখো সেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে। এটা এখন আমি ঢেলে দেবো, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। খুব সুন্দর করে মশলা, আলু, তেল একসঙ্গে মিশিয়ে নাড়িয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। নিয়ে তারপরে ওপাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, সেই গরম জলটা আমি দেবো। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দেব। গরম জলটা আমি দিই এই কারণে যে কষানো মশলার মধ্যে গরম জলটা দিলে একটা ভালো টেস্ট হয়, আর যদি ঠান্ডা জল দেওয়া হয় অতটা ভালো টেস্ট হয় না। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি জলটা মশলা, আলু সব কিছুর সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে ফুটতে দেবো। ততক্ষণ ফুটবে যতক্ষণ না পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আমি মাছ দিয়ে আর বেশি ফোটাবো না। মাছ দিয়ে আমি 5-6 মিনিট রেখে নামিয়ে নেব। মাছের মধ্যে মশলা, তেল, নুন সব ঢুকে গেলে আমি নামিয়ে নেবো মাছ দিয়ে। এই দেখো পেঁপেটা, আলুটা আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো, আর মাছ দিয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে মাছটা ঝোলের সঙ্গে নাড়িয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার আলু পেঁপে দিয়ে তাজা রুই মাছের, জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। এক্ষুনি তৈরি হয়ে যাবে। আর 5-6 মিনিট আমি ফোটাবো একটু, দিয়ে আমি নামিয়ে নেব। ভালো করে সব মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এই দেখো ফাইনাল লুক আমার আলু পেঁপে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। কেমন লাগছে বলো? দেখতে তো সুপার, খেতেও দারুণ হবে। করে খেয়ে দেখো একবার, আমি বলছি খুব সুন্দর লাগে এই মাছের ঝোলটা খেতে, সে যে কোনো মাছ দিয়েই। কেমন হয়েছে জানিও। বাই।